হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। রাত বেজে গেছে 12টা আর এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তো যেহেতু আদিবের পরীক্ষা আর বাড়িতে ওর ঠাম্মা নেই, শুধু দাদুই আছে, তার জন্য ও একা না, একদমই থাকতে চায় না বাড়িতে। তো এখানে নিয়ে চলে আসি আর পিছনে ঘরে বসে ও একটু পরে আবার কখনো কখনো ঘুমিয়েও যায়। কী যে করি, এখনও সেই সেন্সটাই আসেনি তাকে যে পড়তে হবে। তো যাই হোক, বসে থাকলেও পরে, ওর বাবা বা আমি বসে থাকলে পরে, নিজে থেকে একদমই খুবই কম পড়ে, যেহেতু এখন পরীক্ষা চলে এসছে তাই আর কি একটু পড়তে বসছে। তো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সব থেকে কষ্ট হয় তখন যখন বাড়িতে এসে আবার কিছু একটা রান্না করতে হয়, কারণ 7-8 ঘন্টা তো রান্নার মধ্যে থাকি, মানে উনানের পারে। তারপরে আবার বাড়িতে এসে এই যে দেখো, ছেলেকে ভাত বেড়ে দিচ্ছি, ও বলছে ভাত খাবে। আর দিনটা ছিল শুক্রবার, তো ওকে আবার ডিমও ভেজে দিতে হবে, ও ডিম ছাড়া কিছুতেই খাবে না। তো এদিকে আমাদের জন্য ডিম ভাজা করব, কারণ আজকে না একদমই বাড়িতে আসতে পারিনি, কারণ 9টা 9:30টার দিকে যখন আসি তখন বাবার জন্য ডালিয়া অথবা রুটি করে দিই, কিন্তু আজকে একদমই আসতে পারিনি, তার জন্য একদমই কিছু করাও হয়নি। তো এসে আবার প্রথমে হাত পাটা ধুয়ে, আমি জামা কাপড়ও ছাড়তে পারি না, আগে এসে খাবারের ব্যবস্থা করতে হয়, কারণ এটা যদি না করি আবার দেরি হয়ে যাবে। আর এদিকে আমি একটা এই যেই সোয়েটারটা পরে আছি, এটা একটা শপিং মল থেকে কিনেছিলাম, কিন্তু জিনিসটা দেখো কেমন তোলার মতো ওগুলো উঠে যাচ্ছে, ভালো হয়নি, ঘষায় উঠে যাচ্ছে। আর এদিকে ছিল মাছের তরকারি। তো দুপুরবেলা যেহেতু আমরা হাটে গিয়েছিলাম দোকানের জন্য বেঞ্চ কিনতে, তার জন্য দুপুরে তোমাদের দাদাভাই খায়নি, বাইরে খেয়েছিল পরোটা। আর সেই পরোটা খাওয়ার পর ভাত খায়নি, তো রাত্রেবেলা প্রায় না খাওয়ার মতোই ছিল। তো তার জন্য হয়ে গেছে এখন ফুড পয়জনিং, মানে 2-1 দিন ধরে শরীরটা একটু বাজেই যাচ্ছে, মানে বারবার বাথরুম যাওয়া আসা করছে। তাও 2 দিনের থেকে আজকে একটু ঠিক হয়েছে। তো আজকে সোমবার, আজকে একটু ঠিক হয়েছে, তাও ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয়েছে। আর এদিকে সমস্ত কাজ সেরে, সমস্ত কাজ বলতে আমি রাত্রেবেলা এখন বাসন মাজতে পারছি না, এত ঠান্ডা লাগছে। রাত্রেবেলা তো কুয়াশায় মনে হচ্ছে বৃষ্টির মতো পড়ছে। আর সমস্ত বাসন টাসন রেখে দিয়েছি। আর এই দেখো, কয়েকটা সবজির গাছ আমি নিয়ে এসেছি, মানে আমার এখন মনে হচ্ছে সবজি চাষ করি। আমার না খুব ভালো লাগে, টবের মধ্যে বা বস্তার মধ্যে আমি লাগাচ্ছি। খরচ বাঁচাতে বস্তার মধ্যে সব থেকে ভালো। তুমি যদি কোনো গাছ বা ফুল গাছ লাগাতে চাও, টব কিনতে তো প্রায় অনেক খরচা পড়ে যাবে। আমাদের তো জায়গা প্রচুর আছে, কিন্তু যত্নের অভাবে না সেরকম কিছু করা হয় না। তো এই গাছের চারাগুলো হাটের মধ্যে বিক্রি হতে দেখে আমি না নিয়ে আসলাম। খুব বেশি দাম পড়েনি অবশ্য, লাগিয়েও ফেলেছি 2 দিনে অনেকটাই। লঙ্কার চারা লাগিয়েছি আর কিছুটা বাকি আছে, জানি না কতটুকু ফসল হবে, কিন্তু 2-3 বছর আগে যখন আমি কয়েকটা লঙ্কার চারা লাগিয়েছিলাম, বেশ অনেকটা লঙ্কা হয়েছিল। আর লঙ্কা ওই টাইমে কিনতেই হয়নি, তার জন্য কিছু মানে সবজির চারাও নিয়ে আসলাম, টমেটো, বেগুন। তো বেগুন তো আগেই লাগিয়ে দিয়েছি, তো দেখি ফলন কীরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছগুলো একটু বড় হয়ে যাক, তারপরে তোমার সঙ্গে দেখাবো। আর এদিকে সমস্ত দোকানের বাসনগুলো আমি এমনিই রেখে দিয়েছি, কারণ সকালে উঠে মাজবো। এখন না বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, ঠান্ডা বেশ ভালোই লাগছে। অনেকক্ষণ থাকলে ঘরের বাইরে, মানে বারান্দায় বা রান্নাঘরে থাকলে খুবই শীত করছে। এদিকে আমার মোটামুটি কাজ হয়ে গেছে, আর এখন হাত মুখ ধুতে শুতে যাবো। টাটা।